অনেক আলেম ওলামায়ে কেরামগণ বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মালাকুল মউত, হুরুফে যারাকে আপনারা আজরাইল নামে চিনেন। আজরাইল নাম শোনেন নি? যিনি জান কবজ করেন ওনার নাম কি আসলে আজরাইল? যিনি ওনার নাম কি বললাম? মালাকুল মউত আলাইহিস সালাম। আরো অন্যান্য যারা ফেরেশতারা দায়িত্ব আছেন এরা নাকি মারা যাবে না, এগুলো মত, এটা ইখতিলাফি মাসলা। কেউ কেউ বলছেন মারা যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যখনই ফুঁক দিবেন তখন আসমান এবং জমিনের উপরে যা আছে সবকিছু মারা যাবে। অত্র এই আয়াতের বিবরণকে সামনে রেখে আপনাকে বলতে চাইছি, ইখতিলাফি মাসলাকে সাইডে রাখলাম, আমরা ইখতিলাফে যাব না। পরের অংশে আল্লাহ তাআলা বলছেন ও কুল্লুন আতাউহু দাখিরিন, আদমের ছেলেমেয়েরা সবাই আল্লাহ তাআলার কাছে বিনীত অবস্থায়, নম্র অবস্থায়, সাধারণভাবে আল্লাহর কাছে পেশ হবেন। সম্মানিত দিনী ভাই, এই কথাকে একটু মাথাতে রাখবেন। আল্লাহ বলছেন ও কুল্লুন আতাউহু দাখিরিন, আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা সবাই যখন আবার জীবিত হবে তখন তোমরা সবাই আমার কাছে একত্রিত হবে বিনীত অবস্থায়, নম্রভাবে, সাধারণভাবে। ঠিক আপনাদের সামনে যখন কোনো ওসি বা কোনো বড় দারোগা আসেন তখন রঘুনাথপুরের সব মানুষ হাতকে পিছন দিকে বা হাতকে নিচের দিকে রেখে বলে, স্যার কি হয়েছে একটু বলেন। এইভাবে কথা বলে না? স্যারদের সামনে এভাবে কথা বলেন না আপনারা? আল্লাহ তাআলা নিজেই বাক্যের উদাহরণ দিয়ে বলছেন অকুল্লুন আতাউহু দাখিরিন, আদমের সব ছেলে মেয়ে আমার কাছে বিনীত অবস্থায় প্রবেশ করবেন, বিনীত অবস্থায় আমার কাছে আসবেন। এমনকি ফেরাউনও আমার কাছে এই অবস্থায় আসবেন। অথচ আপনারা শুনেছেন ইতিহাসের জগতে ফেরাউনের মতো বদ মানুষ আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাবেন না, কথা আল্লাহ কোরআন মাজিদ সূরা ফাজরের মধ্যে বলছেন। জিন্দেগিতে আল্লাহ এত বড় বদ মানুষকে পৃথিবীর বুকে পাঠাবেন না। তবু আমি আপনি বলি যে মোদি সব থেকে বদ মানুষ, তাই না? মোদি ফেরাউনের নখকে 40 ভাগ করে 1 ভাগের কোনা পর্যন্ত পৌঁছাতে পারবে না। ফেরাউন এত বদ মানুষ, ফেরাউন এত বদ মানুষ, নমরুদ এত বদ মানুষ, আদ সামুদ জাতি এত শক্তিশালী মানুষ, তারপর আল্লাহর সামনে মাথা নত হয়ে প্রবেশ করবেন। আপনার কিসের ক্ষমতা বলেন? কিসের ক্ষমতা আপনার?